নিজে কিছু করতে চাই ছোটকর্তা বাবু, আমি কিছু করতে চাই। পারবে তুমি যমুনা, তুমি পারবে। যমুনা, মুম্বাই থেকে প্রোডাকশন টিম চলে এসেছে। কাল তোমার সঙ্গে ওদের মিটিং আছে। যমুনা, তুমি মিউজিক করবে, মুম্বাই যাবে, তোমার অনেক নাম ডাক হবে। যমুনা, তুমি দেখবে এই ঢাকি নামটা সবাই শ্রদ্ধার সঙ্গে নেবে। এই বাড়িতে সবাই তোমাকে কুর্নিশ করবে। আই প্রমিস যমুনা, আই প্রমিস, আমি সবসময় তোমার সঙ্গে থাকবো, তোমার পাশে থাকবো। তোমাকে ওই জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। I mean it যমুনা, because I love you. আমি তোমাকে ভালোবাসি যমুনা, খুব ভালোবাসি। রঙ্গ দেখো, বাসাচ্ছি ভালো। পুরুষ মানুষের মন এমন টোটকা দেব না। তোকে যদি বদনাম দিয়ে দূর করতে না পারি, আর তারপর পুজোর সময় ঠাকুর দালানে ঢাকির পরিচয় ঢাক বাজানো করাতে না পারি, গঙ্গা ঢাকির মেয়ে তো আমার নামও ঢাকিনি নয়। হ্যালো, আজ আমি রাগিনী বলছি। হ্যাঁ বল পিছুমনি, বলো। মুম্বাই থেকে একজন প্রডিউসার আসছেন। হ্যাঁ? মুম্বাই থেকে একজন প্রযোজক আসছেন, যিনি তার ছবিতে যমুনাকে দিয়ে মিউজিক করাবেন। ঢাকি নাকি ছবিটা চান। ইনফ্যাক্ট যমুনার লাইফের কিছু অংশ ওই ছবিটাতে ইনকর্পোরেট করা হবে, বুঝেছো? কি? ইয়েস, পুরো ছবিটাতে যমুনাকে দিয়ে মিউজিক করাবে। আর এই কথাটা, এই মিউজিক করার কথাটা অনেক দিন আগে থেকে পাকা হয়ে গেছে। কি বলছো কি তুমি? আমাকে কি করতে হবে? এখনো তুমি বুঝতে পারছো না তোমাকে দিয়ে কি করাতে চাইছি আমি? এই ফাঁকা কথাটা ঘেঁটে দিতে হবে, সবকিছু ভেস্তে দিতে হবে। আচ্ছা, তুমি কেন বুঝতে চাইছো না? একবার যদি যমুনা অত বড় ছবিতে মিউজিক দিয়ে দেয়, তাহলে কোথায় উঠে যাবে? সাপের 5 পা দেখবে, 5 পা। যা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার মনের মধ্যে কি কোনো জ্বালা নেই, কোনো ক্ষত নেই? আছে বড় পিছুমনি, অনেক জ্বালা আছে আমার মনে। তাহলে কেন বুঝতে চাইছো না আমি কি বলতে চাইছি? শোনো, ঠান্ডা মাথায় শোনো। প্রডিউসার কোথায় আছে আগে সেটা জানতে হবে, তারপর যেভাবেই হোক তার সঙ্গে আলাপ করে তোমাকে তাকে পুরোটা গ্রিপে নিতে হবে। কিন্তু বড় পিছুমনি, আবার যদি আগের মতন কোনো গন্ডগোল হয়ে যায়? আরে বাবা, কোনো গন্ডগোল হবে না, এত ভয় পাও কেন তুমি? শোনো, খেলাটা কিন্তু অনেক বড় খেলা। প্রথমে জানতে হবে যে ওনার নামটা কি, উনি এখানে এসে কোথায় উঠবেন, তারপর তুমি খেলাটা খেলবে, আর সবকিছু আমি তোমাকে জানাবো। তুমি কি করতে চাইছো বলো তো? এবারে আর কোনো চান্স নিতে চাইছি না। হ্যাঁ, আর যা, এবারে কোনো চান্স আমি নেব না। তার কারণ গাড়ির ডুপ্লিকেট চাবিটা কিন্তু যমুনার হাতে পড়ে গেছে। আর একবার যদি যমুনা পুলিশের কাছে যায় না, তাহলে কিন্তু সব শেষ, আমাদের খেলাটা সব শেষ। তার আগে কি? তার আগে বেড়াল মারতে হবে। আর যা, বেড়াল মারতে হবে। তুমি আমার কথাটা মন দিয়ে শোনো, আমি কি প্ল্যান করেছি শোনো। এবার বুঝতে পেরেছি? সব বুঝতে পেরেছি বড় পিসিমণি। তুমি শুধু আমাকে খবরটা দাও, তারপর তুমি যা যা যেমন ভাবে বলেছ আমি তেমন ভাবেই করব। দেখবে ওই কেদার রায় নিজে ওই যমুনার হাত ধরে
ওকে ওই রায়বাড়ি থেকে বের করে দেবে। বাবা, তোর তো দিমাকে মাটিতে পাই পড়ছে না রে যমুনা। হ্যাঁ বাবা, এই কানে কথা ঢুকছে না? হ্যাঁ বুঝলাম। অবশ্য কানে কথা কেনই বা ঢুকবে বল? তোর তো এখন বিশাল ব্যাপার স্যাপার। মুম্বাইয়ের নামি দাবি প্রযোজকের সঙ্গে ওঠা বসা করছিস, তার ছবিতে কদিন বাদে মিউজিক দিবি। আবার 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 শুনলাম নাকি তুই নাকি মুম্বাইও যাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, কথায় বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। দুদিনের ব্যাপার, বেশি উড়িস না, জ্বরে পড়ে যাবি। বড় পিসি, আপনার প্রবলেমটা কি বলুন তো? আমি এই পরিবারের বউ, আপনাদের বাড়ির বউ। আমি যদি একটা ভালো কাজ করি, আপনার তো অহংকার হওয়া উচিত, আমাকে নিয়ে গর্ব করা উচিত আপনার। আপনি যে হিংসা কেন করেন? আপনার মনে এত ঈর্ষা কেন? আমি ঈর্ষা কোথায় করলাম? আমি জাস্ট বলছি। আচ্ছা তুই কি মনে করছিস তুই যা চাইছিস সেটা পেয়ে যাবি? এত সহজ নয় যমুনা। প্রডিউসাররা তোকে পাত্তা দেবে কেন? আরে বাবা, তোর দিকে তো ফিরেও তাকাবে না। আমার মনে হয় এটা রটেছে। এইসব সত্যি কথা না। কেউ একটা মজা করছে যমুনা, তোকে নিয়ে মজা করছে। না, মজা করছে না, কেউ আমাকে নিয়ে মজা করছে না। ওই প্রডিউসার ইতিমধ্যে কলকাতায় এসে গেছেন, একটা বড় হোটেলে রয়েছেন, 5 তারা হোটেলে। আর হোটেলটা ধর্মতলায় রয়েছে। উনি 621 নম্বর রুমে রয়েছে। উনি আমার ফোনও করেছিলেন, আমার ফোনে ওনার ফোন নাম্বার, ঠিকানা সব আছে। আমি দেখাচ্ছি আপনাকে। এই যে ওনার নাম্বার আর ওনার ঠিকানা। বাবা, এ তো খুব নামি হোটেল। ওখানে থাকছি বাবা, তাহলে তো খুব নামি দামি লোক। হ্যাঁ, এই তারা এই প্রযোজকের নাম তো আমি শুনে, হ্যাঁ এই প্রযোজকের নাম তো আমি শুনেছি। উনি তো খুব অন্য ধারার ছবি প্রযোজনা করেন না, বানান অন্য ধরনের। ও মা, তাতে তোকে মিউজিক দিতে ডাকছেন? বাহ, খুব ভালো যমুনা, কংগ্রাচুলেশনস। সুর পাল্টে গেল যে? আরে না, তোকে একটু কংগ্রাচুলেট করলাম। দেখিস যমুনা, 621 নম্বর রুম, হোটেলের কতলায় দেখ, অনেক উঁচুতে। উঠতে পারবি তো? হ্যাঁ আচ্ছা শোন, বলছি হোটেলের রুমে যখন যাবি তখন কিন্তু আবার সিঁড়ি দিয়ে হেঁটে যাস না। হ্যাঁ, লিফটে করে যাবি। লিফটে করে যাবি, সিঁড়ি দিয়ে যাস না, লোকজন গাইয়া বলবি তোকে। তুই তো আবার কদিন পরে প্লেনে যাবি। তুই কোনোদিন প্লেনে চড়েছিস? প্লেন এরোপ্লেন, উড়োজাহাজ উপর দিয়ে যায়। হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম। তুই আবার কি করে প্লেনে চড়বি? তুই তো গ্রামে থাকতিস, হয় তুই ওই গরুর গাড়িতে, নয় ঠেলা নয় হেঁটে যেতিস। তুই একবার রিক্সাও তো চালাতিস। ও মা গো। বড় পিসি, আপনি সত্যি এই বাড়ির মেয়ে তো? কি জানি, আমার তো মনে হয় না।
যেটা হাসিল করার ছিল যমুনা, সেটা তো পেয়ে গেছি। হ্যালো। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, প্রযোজকের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব পেয়ে গেছি। খুব নামি প্রযোজক কিন্তু। এরই মধ্যে পেয়ে গেলে? আর যা হাতে ঘা দিলে অনেক কিছুই পাওয়া যায়, বুঝেছো? আর তাছাড়া কোন সুইচে হাত দিলে কোন আলো জ্বলে সেটা আমি জানবো না, হতে পারে নাকি? শোনো, তোমাকে ফোন নাম্বার দিচ্ছি, তুমি ফোন করে নেবে, ঠিকানাও দেওয়া আছে। আর আর শোনো শোনো শোনো, রুম নাম্বার 621, 621, বুঝেছো? ফোনটা করে নেবে আর কি নিয়ে কি করতে হবে সেটা তো তুমি জানো। আর যা, কিন্তু বড় পিসমণি, এত নামি দামি লোক আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে কেন? আর আমি ঢুকতে পারবো? তুমি কি করে ঢুকবে, তুমি কি করে ঢুকবে সেটা তুমি জানো। তবে একটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু একটা বিরাট স্কোপ। ভেবে দেখো, আর যা বাড়ির বউ প্রথমবার চৌকাট পেরিয়ে, লক্ষণ রেখা পেরিয়ে বাইরে যাচ্ছে। ইয়েস, ওরা এমন অবস্থা করো আর যা, যে কেদার রায় স্বয়ং ওকে এই বাড়ি থেকে বার করে আস্থা করে ছুড়ে ফেলে দেয়। ইয়েস, এটা করতেই হবে আমাদের। আর তারপরে যমুনা ঢাকি আর তার বাপ গঙ্গা ঢাকি পুজোতে ঢাক বাজাবে। হ্যাঁ, এই বাড়িতে ঢাক বাজাবে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায়, তোমার মায়ায় মানুষ হব বলে। বাবা, কি ব্যাপার রে? কেন? একবার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ছিস? হ্যাঁ? মায়ের প্রতি ভালোবাসা একবারে উতলে উঠছে। কি আশ্চর্য, শুধু ভালোবাসা? মা, তুমি গর্ভধারিণী, তোমার পেট থেকে আমি উদ্ভূত হয়েছি, তো ভালোবাসবো না? কি আশ্চর্য! সেটা কি? মা শোনো না, একটা কথা শোনো না। হ্যাঁ, বল। সেটা হচ্ছে কাদমা পুজো হবে তো, রান্না বান্না যারা করার করবে, হ্যাঁ, কিন্তু তোমাকে পায়েস রান্না করতে হবে। উফ, তোমার হাতের রান্না পায়েস কতদিন খাই না বলো তো। ও এই জন্যে, এইবার বুঝেছি। ঠিক আছে, পায়েস হবে, কিন্তু আমার পায়েসের জন্য কিন্তু গুড় লাগবে। গুড়? মা, কি বলছো? তোমার জন্য আকাশ পাতাল থেকে আমি গুড় খুঁজে আনবো, তার ব্যবস্থা করব। নলেন গুড়ের পায়েস। ও, তোমার হাতের সেই রান্না নলেন গুড়ের পায়েস মা কতদিন খাই না। সেই মোটা কিসমিস, তারপরে কাজু, অনবদ্য সেই স্বাদ না আমার এখনো জিভে লেগে আছে, বিশ্বাস করো। আরে বাবা, ওই রান্না এখনো পর্যন্ত তো কেউ করতেই পারলো না। ও মা গো মা, আমার কথা শোনো মা। ঠিক আছে, করে দেবো, কিন্তু আমি বসে রান্না করতে পারবো। ঠিক আছে, তুমি দাঁড়িয়ে রান্না করবে, উনুনটা না হয় উঁচু করে দেবো। তোমার যা যা সাপোর্ট দরকার সমস্ত সাপোর্ট আমি দেবো। তুমি খালি তোমার হাতের জাদুতে ওই বিখ্যাত পায়েসটা রান্না করো মা। সেই জাদুটা না, সেই টেস্টটা আমার এখনো মুখে লেগে আছে। সে তো হবেই, নিজের পেটের ছেলে, গর্ভধারিণী তো, সে বললে তো পায়েস রান্না হবেই। আর আমি যে সৎ ছেলে। সৎ ছেলে মানে? হ্যাঁ, তোর জন্য আমি কি করে দিইনি একবার বল। কি করে দেননি মনে পড়ছে না? না, ওই যে বললাম আমাকে পিঠে করে দিতে, তার কি হলো? বারে, পিঠে তো নাত বউ করবে। কেন, আপনার নিচের করতে অসুবিধে কি? বাহ, ভারী মুশকিল। হিংসুটে কেন বলতো? তুই তো বলেছিলি যমুনা করবে। হ্যাঁ, যমুনাই তো করবে, আমি তো এখনো বলছি যমুনা করবে। কিন্তু জানিস বললেন, উনি যেভাবে পাটিসাপটা করে দেন, সেই টেস্টটা যেন কারোর হাতেই হয় না। বিশেষ করলেন সেই ছোটবেলার স্কুলের কথাটা মনে পড়ে যাচ্ছে। শীতকাল, স্কুলের ব্যাগের মধ্যে টিফিন বক্স, তার মধ্যে ভর্তি পাটিসাপটা।
কি দিন ছিল বলতো, কিন্তু আমি দেখেছি যে উনি কিন্তু আমার জন্য এখন আর কোনো রান্না করেন না। বারে তুই তো যমুনা যমুনা বলিস, যমুনার রান্না ভালো, যমুনার ঘর গোছানো ভালো, যমুনার সবই ভালো। বড় মা, আমার নামে নিন্দে করা হচ্ছে নাকি? পাগল বাবা, কেদার রায়ের সামনে তোর নিন্দে? ওই বাইরে গিয়ে না চুপি চুপি নিন্দে করি। তাই? তার মানে বড় মা আমার নামে নিন্দে করে। তা নিন্দে করে কি বলে শুনি? এই বলি আর কি, যে এই আমাদের যমুনাটা না বড্ড ভালো বউ। আচ্ছা, অনেক হয়েছে। না বলো তো কোন শাড়িটা পরবো? কোন শাড়িটা মানে? মানে এইটা পরবো না এটা পরবো? ঠাম্মি, ঠাম্মি বাবা, আমি বলছিলাম কি ওকে এই শাড়িটা পর। আপনি চুপ করুন না। কেন? না বড় মা, তুমি বলো কোনটা পরবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত ঝামেলার দরকার নেই, ভোট হোক। হ্যাঁ কি ভোট? ভোট? হ্যাঁ ভোট। আপনার পছন্দের উপর না আমার কোনো ভরসা নেই। আমি দেখেছি আপনি যখন শাড়ি পছন্দ করেন, ক্যাটকেটে রংগুলো পছন্দ করেন। আপনার পছন্দ খুব খারাপ। না না বুঝতে পারছি না, আমার পছন্দ খারাপ মানে তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি। আপনার পছন্দ খারাপ, শুধু একটা জিনিস আপনি ভালো পছন্দ করেছেন। কোনটা বলতো? নিজের বউকে। ওই বাঁদরের গলায় মুক্তো মালা। তার মানে দেখুন 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 বিন্দুবাসিনী দেবী কি সাংঘাতিক একটা কথা বললো। হ্যাঁ বলে কিনা বাঁদরের গলায় মুক্তোর মালা, তার মানে এটা কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে হচ্ছে আমি একটা বাঁদর আর আমার গলায় মুক্তোর মালা চলছে। আমার নাকি পছন্দ নেই বললেই হলো। আমিও তো পছন্দ করেছিলাম আমার পুত্রবধূকে। এক্সকিউজ মি, হ্যালো বাবা, তোমার কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে, ঠিক আছে? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ওকে কিন্তু আমি পছন্দ করেছি। লাভ এট ফার্স্ট সাইট। হ্যাঁ লাভ এট ফার্স্ট সাইট, বাপের সামনে দাঁড়িয়ে লাভ এট ফার্স্ট সাইট মার মতো একেবারে। বাবা বাবা, পড়েছিলাম তো ওই কারণেই বললাম আর। তুমিও তো পড়েছিলে বৌদির প্রেমে। আবার তুই আচ্ছা বাবা, তোরা আর মারামারি করিস না, জ্বালাস না তো। এই কি করতে হবে বল দেখি? হ্যাঁ তুই বলো তো, আমি কোন শাড়িটা পরবো? এটা পরবো না এটা পরবো? সঙ্গীত, হ্যাঁ তোর কোনটা পছন্দ রে? ঠাম্মি আমি তো বলেই যাচ্ছি এই শাড়িটা ওকে খুব ভালো মানাবে। আচ্ছা ঠিক আছে, এটাই আমার পছন্দ। এটা কি হলো? নাতির এটা পছন্দ, তোমার এটাই পছন্দ? ঠিক আছে, এটাই পরবো। সর্বক্ষণ শুধু নাতি হয়ে কথা বলো, আমার কথা তো শুনবেই না, কোনো দামই নেই আমার কথায়। এই চুপ কর তো, আগে শোন, বরের চোখে সুন্দর হবি, তারপর লোকজনের চোখে। আরে তোরা যাচ্ছিস কোথায়? ঠাম্মি, আমরা এক মস্ত বড় প্রোডিউসারের কাছে যাচ্ছি। আরে মানে ওই লোক ভালো তো? না বুঝতে পারছেন না, লোক ভালো মানে আপনি বুঝতে পারছেন না, খুব নামি লোক, বিরাট বড় প্রডিউসার, মুম্বাইতে সে অনেক ছবি বানায়, আপনিও দেখে থাকবেন তার দু একটা ছবি। আপনি ভাবুন তো, একবার ভাবুন তো, বিন্দুবাসিনী দেবী আমাদের যমুনা মুম্বাই যাবে, স্টার হয়ে যাবে, খবরের কাগজে ছবিতে 6 লাভ হয়ে যাবে, আর আমরা অহংকারী হব আমাদের পুত্রবধূর জন্য। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু একটু পরেই তো কাঠামো পুজো শুরু হবে, তারপরে ঢাক বাজবে, ঢোল বাজবে। সব হবে বড় মা, আমি ঠিক সময় চলে আসবো, তুমি একদম চিন্তা করবে না, আমি ঠিক চলে আসবো।
দেরি করিস না কিন্তু, ওই লগ্ন 2:36 কিন্তু লাগবে। জানি তো, আমি চলে আসবো বড় মা, তুমি একদম চিন্তা করো না। আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা এত বড় দায়িত্ব অর্পণ করেছে আমার হাতে। আমি এসে চটপট স্নান করে কাঠামোতে বাটি দেবো, আমি চলে আসবো। এক্সকিউজ মি, আমাকে বাদ দিও না, কেমন? আমাকে বাদ দিয়ে সবকিছু করো না, কারণ এই ব্যাপারে আমার পূর্ণ সমর্থন ছিল। আমি পেছন থেকে দাঁড়িয়ে তোমাদের ভোট দিয়েছি, সাপোর্ট করেছি, মনে থাকে জানো। জানি তো কাকি, তোমাদের সকলের আশীর্বাদই তো আমি আজ এত বড় একটা কাজ করব, এত পুণ্যের কাজ করব। মায়ের কাঠামোতে মাটি দেব আমি। মাটি দেওয়াচ্ছি। একবার প্রযোজকের কাছে পৌঁছো না, তারপর দেখ দেখ কি থেকে কি হয়। ওই কাঠামোতে মাটি দেওয়ার স্বপ্ন না চিরতরে চুরমার হয়ে যাবে, কারণ কাঠামোতে মাটি দেবে তাতই। এই পরিবারে ওর সম্পূর্ণ অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে, তাই কাঠামোতে মাটি দেবে তাতই। দেখো, ওই মেয়ে কিন্তু খুব শেয়ানা, হ্যাঁ, একটু 19-20 হলেই কিন্তু সব ঘেঁটে দেবে। খুব চতুর মেয়ে। লাভ নেই গো, লাভ নেই। সে শেয়াল যতই চতুর হোক না কেন, খাঁচায় যদি একবার তাকে ঢুকিয়ে দাও, তাহলে তার সমস্ত চাতুর্য শেষ।